ভিলেজ ফুড বাই মনিরা থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ওল কচু বা ওলের ভর্তা। আপনারা যারা যারা এই ভর্তাটা খেয়েছেন তারা তো জানেন এর টেস্টটা কেমন। তো তার জন্য লাগছে আমার ওল। এই যে আমি এখানে ওল নিয়েছি, আর নিয়েছি শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ। এগুলো দিয়েই ভর্তাটা তৈরি করব। মাছ মাংস কোনো কিছু ছাড়া ওলটাকে কিভাবে আমি ভর্তা তৈরি করেছিলাম এটা দেখতে পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন। এখানে আমি পুরোটা দিয়ে ভর্তাটা তৈরি করব না, অর্ধেকটা দিয়ে ভর্তা তৈরি করব, যার জন্য আমি অর্ধেক পরিমাণ ওল নিয়েছি। আর এটাকে এখন ছুলে কেটে নিব। ওলটাকে কিভাবে কাটছি দেখতেই পাচ্ছেন। এটা পিলারের সাহায্যে কাটলে তেমন একটা ভালো হবে না। আপনাকে কিন্তু অবশ্যই এখানে বটির সাহায্যে এই কাজটা করে নিতে হবে, কারণ এটা খুবই এবড়ো থেবড়ো অবস্থায় থাকে, যার জন্য বটি দিয়ে সুন্দর করে এভাবে কেটে নিতে হবে। আমি এটাকে কিভাবে কাটছি স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। তো অনেক পিচ্ছিল ছিল, যার জন্য একটু পিছলে চলে যাচ্ছিল। তো যাই হোক, এখন আমি এটাকে কেটে নিয়েছি। নেওয়ার পরে পেঁয়াজ রসুনগুলোকে আমি ছুলে নিচ্ছি। নেওয়ার পরে এগুলোকেও সুন্দর করে কেটে নিব। এই ভর্তাটা আমি তৈরি করেছি একদম কম উপকরণে, কিন্তু টেস্টের দিক থেকে বলবো 100% একদম পারফেক্ট একটি ভর্তা। তো আপনারা কিন্তু এই ভর্তাটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের মুখে লেগে থাকবে। এই যে আমি রসুনগুলোকে এভাবে ছুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো রসুনগুলোকে মাঝখানে একটু ফালি দিয়ে নিব, কারণ বড় রসুনের কোয়াগুলো ছিল, যার জন্য। তো এখন ভর্তা করতে চলে আসলাম। কড়াইয়ের মধ্যে পানি বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লবণ আর হলুদ। এখন আমি আগে থেকে কেটে রাখা এবং পরিষ্কার করে ধুয়ে রাখা ওল কচুগুলো এখানে দিয়ে দিব। অনেকেই কিন্তু ওল কচু নামে এটাকে চেনে, আবার অনেকে ওলও বলে থাকে। তবে এই বর্ষার সিজনে এটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর খেতেও কিন্তু অনেক পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার। আপনারা যারা ওজন কমাতে চান বা বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে অতিরিক্ত কৃমি হলে এটা খেলে কিন্তু খুবই উপকার। কৃমিনাশক হিসাবে কাজ করে এবং রক্ত স্বল্পতা দূর করে। এছাড়াও যে ভিটামিনগুলো আছে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে, পেটের সমস্যা দূর করে, হজমে সাহায্য করে। তো এখন ওলটাকে নেড়েচেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। তো এটা 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। একটু মিডিয়াম হিটে এটাকে সেদ্ধ করে নেবেন। তাড়াহুড়া করে সেদ্ধ করলে ভালো সেদ্ধ হবে না। তো দেখুন, ওলটা যদি ভালো থাকে 10 মিনিটের মধ্যে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তো এই যে আমার পানিটা শুকিয়ে এসেছে, আর অনেক একদম পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটাকে একটু টেস্ট বাড়ানোর জন্য তেল দিয়ে ফ্রাই করে নিব। এটা অপশনাল, চাইলে করতে পারেন, টেস্টটা একটু ভালো লাগে এই আর কি। তবে না করলে এরকম ফ্রাই করে নিয়েও এটা ভর্তা তৈরি করে খাওয়া যায়। ওলের ভর্তা কিন্তু ভাতের মধ্যে সেদ্ধ দিয়েও খাওয়া যায়। আবার এই ওল দিয়ে অনেক প্রকার রেসিপি হয়। তো এটা মাছ মাংস সব কিছু দিয়েই খাওয়া যায়। এছাড়াও ভর্তাও তৈরি করে খাওয়া যায়। আপনারা খাসি, গরু বা মুরগি, হাঁসের মাংস দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন ওল দিয়ে। তো এছাড়াও চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়েও ওল দিয়ে রান্না করা যায়। তো যাই হোক, এখন আমি এটাকে সুন্দর করে 2 মিনিট ফ্রাই করে নিয়েছি। আর এখন ভর্তাটা তৈরি করার জন্য শুকনা মরিচ ফ্রাই করে নিচ্ছি। শুকনা খোলায় কিছুক্ষণ মরিচগুলোকে ফ্রাই করে নিয়েছি। এরপরে তেল দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনটা দেওয়ার পরে পেঁয়াজ রসুনটাকে আমি 2-3 মিনিট সময় ধরে এটাকে একটু কালার আসা পর্যন্ত লাল লাল করে ফ্রাই করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। আর খাঁটি সরিষার তেল দিয়ে এই কাজগুলো করবেন।
এই পেঁয়াজ ভেজে নেওয়া বা ভর্তাতে ব্যবহার করবেন খাঁটি সরিষার তেল, তাহলে ভর্তার টেস্টটা কিন্তু খুবই ভালো লাগবে। ওলের ভর্তা কিন্তু অনেকভাবে তৈরি করা যায়, আমি একদম সিম্পলভাবে তৈরি করেছিলাম, আর এটা খেতে যে এত টেস্টি যা বলার মতো না। সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। আমি আজকে ভর্তাটা বাটনায় তৈরি করব, যার জন্য শুকনা মরিচ নিয়েছি এই যে, আর পেঁয়াজ রসুন, একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি, লবণ নিয়েছি। তো সবগুলো এখন বাটনাতে বেটে নিব। এই তো আমি সুন্দর করে কিন্তু এটাকে বেটে নিচ্ছি। শুকনো মরিচগুলো তেল থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে ভর্তা তৈরি করার চেষ্টা করবেন, এতে করে সুন্দর মতো মিক্সড হয়ে যাবে। তো এখন আমি ভর্তাটাকে এভাবে বাটনাতে সুন্দর করে বেটে নিব। প্রথমে ম্যাশারের সাহায্যে যতটা সম্ভব মরিচগুলোকে ডলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে মরিচগুলো যখন খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে তখন কিন্তু খুবই ভালো লাগবে খেতে। এই যে এখন ওলটাকে আমি এভাবে ম্যাশারের সাহায্যে বেটে নিব। এটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়, তো এটাকে না বাটলেও কোনো সমস্যা নেই, হাত দিয়েও ভর্তাটা তৈরি করা যায়। তারপরেও আমি ম্যাশার দিয়ে একটু ভর্তাটা পিষে নিচ্ছি। আর যে কাঁচা পেঁয়াজগুলো দিয়েছি সেই পেঁয়াজগুলো যদি একটু ম্যাশ করে নিতে পারেন, এতে করে পেঁয়াজের রসটা বের হবে আর ভর্তার টেস্টটা অনেক ভালো লাগবে খেতে। তো এখন বাদবাকি কাজগুলো আমি হাতের সাহায্যেই করব। এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম, অবশ্যই সরিষার তেলটা দিবেন, সরিষার তেল না দিলে কিন্তু একটুও ভালো লাগবে না খেতে। তো এখন দেখুন হাত দিয়ে আমি ভর্তাটাকে আর একটু এভাবে সুন্দর করে মিক্সড করে নিব। গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা কিন্তু অসাধারণ লাগে। আমি কিন্তু ভর্তাটা তৈরি করার পর আর দেরি করতে পারিনি, কারণ আমার মুখে একদম পানি চলে এসেছিল, যার জন্য এই বাটনাটাতে আমি ভাত খেয়ে নিয়েছিলাম। তো একটা বাটিতে আমি উঠিয়ে নিব ভর্তাটাকে। তো এরকম ভর্তা যারা প্রেমী আছেন তারা কিন্তু ভর্তা দেখলেই তাদের মুখে পানি চলে আসে। আমার তো ভয়েস দেওয়ার সময়ও মুখে পানি চলে এসেছিল, কারণ এই ভর্তাটা আমার খুব একটা ফেভারিট একটা ভর্তা। কারণ যত রকম ভর্তা খাবেন না কেন, এই ভর্তাটা আপনার কাছে অনেক ভালো লাগবে, একবার ট্রাই করে দেখলে বুঝতে পারবেন। এই তো বাস রেডি, মজাদার স্বাদে ওল কচুর ভর্তা। কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছিল এই ভর্তাটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।